নতুন চুলা। তো নতুন চুলায় আমি আজকে আলুর দম আর লুচি বানাবো। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো মাটি দিয়ে নতুন চুলা বানানো হয়েছে। চুলা বানিয়েছি আমি এই ১ম। তো ওই চুলায় আমি ভাবলাম যে তাহলে কিছু একটা রান্না করি। তো কি রান্না করব? এর কারণে ভাবলাম যে যাই হোক খিচুড়ি এগুলো তো রান্না হয়ই, চুলাপাটি তো এগুলো করা হয়। তো নতুন একটু কিছু করি। এই কারণে লুচি বানানোর জন্য রেডি হয়ে গেলাম। এই তো গামলার ভিতরে আমি আটা নিয়ে তারপরে আটাগুলো সুন্দরভাবে মাখিয়ে নিছি। আর এটা সুন্দরভাবে তেল দিয়ে তারপরে মাখিয়ে নিছি। অল্প করে এড করা হয়েছে একটু করে। তো সুন্দর করে মাখিয়ে তারপরে এটা তৈরি করা হলো। আর এটা তৈরি করার পরে তারপরে এটা ১০ থেকে ১৫ মিনিট এরকম ঢেকে রাখতে হবে। তাহলে লুচিগুলো অনেক সুন্দর হয়। তো ওইটা ঢেকে রাখছি। আর এখানে আমি আলুগুলা নিয়েছি আলুর দম করার জন্য। আর আলুগুলা ছোট নিয়েছি। যেহেতু আলুর দম করব এর কারণে আমি ছোটই নিয়েছি। এই তো এভাবে ছুলে নিয়েছি। নেওয়ার পরে তারপরে এটাকে কেটে নিব। আর অনেকেই অনেকভাবে কাটে। তো আমি একভাবে কেটেছি। এটা কোনোই না। তো একেকজন একেকভাবে কাটতে পারে স্বাভাবিক। তো এখানে আমি সবগুলো আলু ছুলে নিয়েছি। এই তো ছোলা শেষ আমার। তারপরে এগুলো সুন্দরভাবে ধুয়ে তারপর আমি কেটে নিব। এগুলো ধোয়া হয়ে গেছে। ধোয়ার পর এই তো দেখেন আমি এভাবেই কেটে নিয়েছি। এগুলা কাটা শেষ। তারপরে এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা কেটে নিয়েছি। এখানে মসল্লা আছে। সবকিছু তৈরি হয়ে গেছে। আলুর দমটা এখন রান্না করব। আর যেহেতু লুচি আর আলুর দম, তো আলুর দমটাই তো আগে রান্না করতে হবে। এর কারণে এগুলা সব রেডি করে তারপরে আমি করছি। এই দেখেন আমার নতুন চুলা। তো চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি। ধরানোর পরে তারপরে এখানে কড়াই বসিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা দিয়ে দিব। আর যেহেতু নতুন চুলা তো একটু লেট হইছে। আমার রান্না করতে সেই সন্ধ্যা হয়ে গেছে। এই সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেছে। আর নতুন চুলা বলে কথা, ভিজা তো সহজে জ্বলতে চায় না। আর এই ১ম আমি চুলা বানিয়েছি। চুলা বানিয়ে সেই চুলায় রান্না করতেছি। এটার আনন্দই একটা অন্যরকম। তো এই তো এখানে সবকিছু এখন কষানো হবে। মসলা দিয়ে সবকিছু কষিয়ে নিব। কষিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপরে এটার ভেতরে আলুগুলা ছেড়ে দিব। আর মসলাটাই সবচেয়ে কষানো মেইন। মসলাটা যদি সুন্দরভাবে কষানো হয় আর আলুর দমটাও খুব মজা হবে। তো প্রত্যেকটা তরকারি সুন্দরভাবে কষানো হলেই কষানোটাই মেইন। তো একেকজনের হাতে একেক রকম রান্না। যাই হোক আমি রান্না করেছি। এখানে আবার একটু চিনি এড করছি। কারণ যেহেতু আলুর দম তাহলে চিনি একটু দিলে একটু ভালো লাগবে। এর কারণে হালকা দিছি। এই তো অলরেডি শেষ আমার আলুর দম। আর এখানে লুচি বানানোর জন্য গোল বল করে নেওয়া